2017 সালের ফেব্রুয়ারিতে এক ফির শুরু কইছিল এই শামীম রেজার 2021 সালে বাড়ি হবে, এই শামীম রেজার 2021 সালে গাড়ি হবে। হুজুর দাড়িডি কবে হবে? দাড়ি যে নাই, দাড়িডি কবে হবে? 21 সালে আইসা ঠিকই গাড়ি বাড়ি পাইছি, দাড়ি যে ওঠে না। হুজুর যাইতে গেলাম, হুজুর দাড়ি হইব কেমনে? আরে বেটা আমারও দাড়ি হইছে না। কোন হক্কানি পীর মাশায়েখের হাতটারে এমনি লইয়া একটু এমনি বুলাইও, দেখবা দাড়ি উঠতে যাবে। তো যেখানে যেই জায়গায় যত ফির দেহি মুসাফা কইরা হাতটারে একটু ডলা দেই, দেখেন সে এখন দাড়ি আসেনি। আছে আছে অফ। আরে আগে অল্প আসিল না, আগে কি আসিল না, এ অল্পই আসিল না। মানুষ ওয়াজের নিচে যে কমেন্টস করত কি বন্ডের বন্ড, ওয়াজ করে মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে। আল্লাহর কসম কোনোদিন শেভ করি নাই। শাহপুর দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর, হুজুরের পায়ে ধরে সালাম করতে দেয় না। আমি একদিন মুসাফা করতে যাই, তারা বাঁকা করে হাতরা এভাবে ডলা দিয়া সালাম করতে গেছি। হুজুর কয় পায়ে হাত দেন কা ভাই, সুবহানাল্লাহ, পায়ে হাত দেন কা ভাই। চিন্তা করলাম পায়ে হাত দি কেন, এটা দিগায়। আর বহুত ফিরতে পায়ের ভিতরে মুড়িদের মাথা লয়ে বয়ে থাকে। নাউযুবিল্লাহ, আছে না? আছে। সুমা দেওয়া যায় পীরের পায়ে, কথা কয় না সুমা দেওয়া যায়। এই যে মাথা লাড়ে পীর মাশায়েখ ওলামা এবং মা বাবার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আর আমি না করি না, না আবু দাউদ শরীফের হাদিস, মারহাবা কর। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীজিকে এভাবে চুম্বন করেছেন। কিন্তু বর্তমান জামানা যে সিচুয়েশন, এভাবে পীরের পায়ে সুমা করলে মানুষ কোন মনে করবো সেজদা দেয়। এজন্য এটা হাকিকতান গোপনীয় বিষয়, এটা গোপনে রাখা ভালো। আমি এর বক্ত হইছি, এলএম দিয়ে হইছি না, মাত্র কামেল ফাইনাল ইয়ার না ফিকাতে, আর 6টা মাস গেলে কামেল ফাইনাল পরীক্ষা দেওয়া হয়ে যাবে। কিন্তু আমি এলএম দিয়ে আমি বক্তা না, আমি বক্তা কি দিয়া ক্লাস 6 এ থাকতে ওয়াজে শুনছিলাম যে হুজুর ওয়াজ করতেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলা মা বাবার কদমে কোনো সন্তান ছোট হইলে তারে বড় বানায় দেয়। বাড়িতে গেছি, বাতার বেড়ার ঘর, মা বাপ শুয়ে রইছে খাটে, পায়ের ভিতরে ঘুমন্ত অবস্থায় চুমা দিছি। এরপর থেকে নাতে রাসূল গাই, শায়ের হইলাম, গজল গাইলাম। এরপর থেকে আল্লাহ কোন দিক দিয়ে জানি বক্তা বানাইছে, হিসাব করে দিয়ে 9 বছর ওয়াজ করি। সুবহানাল্লাহ। 6টা মাদ্রাসা পরিচালনা করি। আপনাদের দোয়ার বরকতে সবগুলা মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে বাবা যাও। মালগুলা নিয়ে বাড়িতে গেছেন, স্ত্রী ডাক দিয়ে বলে এত মাল আল্লাহ তোমার পক্ষে তো এক রাত্রে তো মাল ইনকাম করা সম্ভব না, এগুলা চুরির মাল, যাও। এলাকার মানুষ ওনাকে দেখা জানে উনি চুরি করে, গাট্টিটাকে চেক দিয়া দেখতেছে গাটুরির ভিতরে অনেক মণিমুক্তা জহরত টাকা পয়সা। সবাই তারে চোর বইলা মালগুলা তার কাছ থেকে নিয়ে তারে পিডাইতে পিডাইতে মাইরা ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ তারে গোসল দেয় না, কাফন দেয় না, দাফন দেয় না। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী এলাকার মানুষকে বলে তোমরা কেন তার কাফন দাফন করো না, বলে সে চোর। আর আমরা এলাকার বহু চোরের জানাজাতে হাজার হাজার মানুষ সারা জীবন চুরি করছে, সর্বশেষ এলাকার মানুষ একটা জেফত করে খাবানের পরে এখন সে হয়ে গেছে এলাকার সবচাইতে বড় দানবীর। এ বাবা মনোযোগ দেন, মনোযোগ দেন রে, মনোযোগ দেন। হুজুর গৌসে পাক এলাকার মানুষকে ডাকে আয় আয় জানাজায় আয়, কিন্তু কেউ তার জানাজার নামাজ পড়তে আসে না। হুজুর গৌসে পাক নিজ হাতে তার কবর খুঁড়ছেন। আরে পীরের হাতের কবর খোঁড়া পাইবো এমন কপাল কার আছে?